রোজারিওর সেই রহস্যময় ৬-০। ১৯৭৮ বিশ্বকাপে পেরুর সঙ্গে আর্জেন্টিনার শেষ গ্রুপ ম্যাচ নিয়ে আছে বিস্তর সন্দেহ। আর্জেন্টিনা পেরু ম্যাচের চেয়ে বিতর্কিত ম্যাচ খুব কমই আছে। ফাইনালের টিকিট পেতে আর্জেন্টিনার দরকার ছিল অন্তত ৪ থেকে ৫ গোলের জয়। ব্রাজিল ও পোল্যান্ডের ম্যাচটি আগে হয়ে যাওয়ায় আর্জেন্টিনা জানত তাদের ঠিক কী করতে হবে। ফিক্সচারের এই সময়ের কারচুপি প্রথম সন্দেহের বীজ বুনে দেয়। এরপর রোজারিওতে যা হলো তা এক অবিশ্বাস্য নাটক। সন্দেহ করা হয় পেরু ম্যাচটি ছেড়ে দিয়েছিল ৬-০ গোলে। গুঞ্জন ওঠে আর্জেন্টিনার সামরিক সরকার পেরুকে করমুক্ত গম বোঝাই ২টি জাহাজ উপহার দিয়েছিল এবং পেরুর আর্জেন্টিনায় জন্ম নেওয়া গোলরক্ষক রামন কিরোগাকে বিপুল অর্থ দেওয়া হয়েছিল। তবে এই তত্ত্বের উল্টো পিঠও আছে। পেরুর অধিনায়ক হেক্টর চুম্পিতাজ ও রডলফো মাঞ্জো পরে স্বীকার করেছিলেন ম্যাচটি যেন তারা বড় ব্যবধানে নাও হারে, সেজন্য ব্রাজিলের পক্ষ থেকেও প্রত্যেক খেলোয়াড়কে $৫,০০০ এবং বিলাসবহুল দ্বীপে ভ্রমণের টোপ দেওয়া হয়েছিল। সব অন্ধকার ছাপিয়ে মাঠের নায়ক হয়ে উঠলেন মারিও কেম্পিস। আকাশি সাদা জার্সি গায়ে তিনি যেন একাই টেনে নিলেন পুরো দলকে। চ্যাম্পিয়ন হলেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এবং জিতলেন সেরা খেলোয়াড়ের পুরস্কারও। বিশ্বকাপের ইতিহাসে এই ত্রিমুকুটজয়ী প্রথম খেলোয়াড় কেম্পিস। নানজিবা ফাইরুজ দীপিকা, বিডি আর্কাইভ ডেস্ক।